بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়ার ৮ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আজকে আমাদের মাঝে যে হাদিসটি আছে, হাদিসটি এখানে ৫০ নম্বর হাদিস। হাদিসটি হলো আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাজাদ্দা থাওবান, অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নতুন কোনো পোশাক পরিধান করতেন, নতুন ইযা ইসতাজাদ্দা থাওবান মানে নতুন যখন থোব পরিধান করতেন, সাম্মাহু বিসমিহি, সাম্মাহু বিসমিহি মানে ওই পোশাকের যেই নাম সেই নামই উনি ব্যবহার করতেন, মানে নতুন কোনো নাম দিতেন না। এটার অর্থ হলো এভাবে, সাম্মাহু বিসমিহি মানে ওই পোশাকের যেই নাম সেই নামই ব্যবহার করতেন। যেমন বলতেছে ইমামাতান আও কামিসান আও রিদান মানে এটা পাগড়ি, এটা জামা, এটা রিদা মানে লুঙ্গি, মানে যেইটা যেই জামা যেই কাপড়ের যেই নাম সেই নামটি কি উনি ব্যবহার করতেন, নতুন কোনো নাম দিতেন না, যেই নাম ওই নামই তিনি ব্যবহার করতেন আর কি। তো মেইন উদ্দেশ্য হাদিসের কি, এবং বলতেন নতুন জামা পরলে কি বলতেন, এটা হলো মেইন আমাদের উদ্দেশ্য হাদিসের। বলতেন কি, আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিআ লাহ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহ। তো এখানে আমরা আজকে জানতে পারবো যে এই পোশাক পরিধানের বিষয়ে যে কয়েকটি দোয়া আছে। একটি দোয়া হলো যে কোনো সময় পোশাক পরলেই যে দোয়াটি, আরেকটি হলো যে নতুন পোশাক পরলে কোন দোয়া পড়তে হবে, তৃতীয় হলো আপনি যদি কাউকে দেখেন সে নতুন পোশাক পরেছে তাহলে আপনি তার জন্য কি দোয়া করবেন, ঠিক আছে। চতুর্থ হলো যে পোশাক খুললে কি দোয়া করা। 4টি দোয়া আমরা আজকে শিখতে চেষ্টা করব। তো প্রথমত যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি নতুন পোশাক পরলে কি দোয়া পড়তে হয়, এখানে উনি বলছে আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ শুকর আদায় করা। তো মনে রাখবো আমরা এই দোয়াটি ব্যাখ্যা করার আগে যে এই পোশাকটা কিন্তু অনেক বড় একটি আল্লাহর নিয়ামত। আল্লাহ যে আমাদেরকে পোশাক দান করেছেন এটা অনেক বড় কি নিয়ামত। আজকে পৃথিবীতে মানে অনেক হাজার হাজার লক্ষ মানুষ পাওয়া যাবে যারা নাকি মানে পোশাক কেনার ওদের সামর্থ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পোশাক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন কি, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বানি আদমের জন্য আল্লাহ কি সুবহানাহু ওয়া তাআলা এই লিবাস নাজিল করেছেন। এই বানি আদম বলেছেন, তিনি শুধু মুসলিমদের জন্য না, সবার জন্য, মুসলিম হোক অমুসলিম হোক সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিবাসটি নাযিল করেছেন।
লিবাসটি কেউ নাজিল করেছেন? কয়েকটি লিবাসের কয়েকটি উপকার। একটি হলো ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে। আমাদের পোশাকের দ্বারা আমরা কি করি? লজ্জাস্থান ঢেকে রাখি, এটা একটা উপকার। ওয়ারিশা, এবং আমরা সুন্দর হই, মানে সাজগোজ করা যায় কি দিয়ে? লিবাস দিয়ে, পোশাক দিয়ে। একটা লোক যদি পোশাকই না পরে, সে কি সাজগোজ করতে পারবে? পোশাকের দ্বারা সাজগোজ করা যায়। একটি হলো আমাদের লজ্জাস্থান ঢাকা, একটি হলো কি? সাজগোজ করা লিবাস দিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লিবাসটি কি? সেটি হলো উত্তম। তাকওয়ার লিবাস কি? তাকওয়ার লিবাসটি কি? এটা নিয়ে ওলামারা বলেছেন যে তাকওয়ার লিবাস হলো এমন লিবাস যেই লিবাস পরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা হয়। অর্থাৎ এই লিবাসটা যদি যেন আপনার যেই সব লিবাস ইসলাম ধর্ম আমাদেরকে নিষেধ করেছে ওই ধরনের লিবাস যেন না হয়, ওই ধরনের পোশাক যেন না হয়। মানে আপনি লিবাসের মধ্যে, পোশাকের মধ্যে যেন অপচয় না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? আমরা গত পর্বতে আমরা জেনেছি যে তোমার যা ইচ্ছে তুমি তা পড়তে পারো, কিন্তু কি কোনো অপচয় করিও না, অহংকার করিও না। তা আমরা আমাদের লিবাসটি থাকবে যে যেন অপচয় না হয়, লিবাসটি যেন অহংকারের লিবাসটি পরে অহংকার না হয়, অহংকার না করি আমরা। এবং লিবাসটি যেন কোনো হারাম লিবাস না হয়। অর্থাৎ যে ধরনের লিবাস আমাদেরকে ইসলাম ধর্ম নিষেধ করেছে, যেমন ধরেন টাকনুর নিচে না হয় পুরুষের জন্য, এবং একজন পুরুষ সে যেন মহিলার মতো লিবাস না পরে, পোশাক না পরে, এবং মহিলা যেন পুরুষের মধ্যে লিবাস না পরে, এবং পোশাকটি যেন অমুসলিমদের পোশাক না হয়। এগুলো হলো মানে এই ধরনের পোশাক আমাদের কি বর্জন করতে হবে। তো এমন পোশাক পরা যে পোশাকটি কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারেন। তো লিবাসুত তাকওয়া, এটা হলো লিবাসুত তাকওয়া, সেটি হলো উত্তম লিবাস। আবার কেউ কেউ বলেছেন যে এই লিবাসুত তাকওয়া অর্থ হলো অন্তরে আল্লাহকে ভয় করা, এটাই হলো লিবাসুত তাকওয়া। এটা কেউ কেউ তাফসীর করেছে এইভাবে। তো মোটামুটি আমাদের যেহেতু পোশাকের নিয়ে কথা, আমরা পোশাক নিয়ে আলোচনা করলাম। তো বলতেছিলাম যে এই পোশাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছে, সেজন্য আল্লাহ শুকর আদায় করা। তো সেজন্য আমরা সমাজে দেখা যায় যে কেউ কেউ যখন নাকি সুন্দর পোশাক পরে, নতুন পোশাক পরে, তখন নিজের প্রশংসা নিজে করে, আল্লাহর প্রশংসা না করে। মানে আমার চয়েসটা ঠিক আছে ভাই, চয়েসটা আমি চয়েস করছি বহুত, মানে অনেক অভিজ্ঞতা আছে আমার, মানে পোশাক চয়েসের মধ্যে, মানে নিজের প্রশংসা করে। আছে না এরকম? মানে আমারটা আমি মানে চয়েস করতে পারি, দেখছেন কিরকম হয়েছে। তো নিয়ম হলো কি আল্লাহর প্রশংসা করা। তো আবার যে নাকি এই দোয়াটা করবে, বেশিরভাগ সময় দেখা যায় মানে এই দোয়ার সাথে সাথে তার পোশাকটা আসলে মানে হারাম পোশাক পরে কেউ সহজে দোয়া করে, দোয়া মুখে দিয়ে আসে না। মানে দেখা যায় যে মানে তার পোশাকটা হালাল হয়ে যায়। মানে হারাম পোশাক, মানে একটা লোক বর্তমানে মানে এমন পোশাক পরলো, মুসলিমদের অনুসরণে একটা পোশাক পরলো, টাইট খুব প্যান্ট, বিভিন্ন মানে কাফেরদের পোশাক পরলো, এই পোশাক পরে তার মুখে দিয়ে দোয়া আসবে না। তো মোটামুটি দোয়াটি তাকে সাহায্য করবে সেজন্য তার পোশাকটি মানে ইসলাম যেসব পোশাক আমাদেরকে নিষেধ করেছে ওইসব পোশাক যেন তার না হয়। যা বলতেছিলাম, এই দোয়াটি খুব সুন্দর একটি দোয়া, যে বলতেছে আল্লাহুম্মা লাকাল হামদু, ইয়া আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, কামা কাসাউতানি, তুমি যেহেতু আমাকে এই পোশাকটি কি পরিধান করিয়েছ। তার বলতেছে আসআলুকা খায়রাহু, আমি তোমার থেকে এই পোশাকের কল্যাণ কামনা করছি।
আসআলুকা মানে কামনা করছি, খায়রাহু মানে এই পোশাকের কল্যাণ কামনা করছি, ওয়া খায়রা মা সুনিয়া আলাহ, এবং এই পোশাকটি যে কল্যাণের জন্য বানানো হয়েছে, এই পোশাকের কল্যাণ কামনা করছি, আবার এই পোশাকটি যে কল্যাণের জন্য বানানো হয়েছে সেই কল্যাণ কামনা করছি। মানে পোশাকটি কল্যাণের, এগুলা কল্যাণের যেই ব্যাখ্যা এসেছে, মানে পোশাক থেকে যত রকম উপকার পাওয়া যায়, পোশাক থেকে যত রকম উপকার পাওয়া যায়, যেমন ধরেন এই পোশাক থেকে কেউ আপনার তার লজ্জাস্থান ঢাকা, যদি কোনো আবহাওয়া ঠান্ডা থাকে, ঠান্ডা থেকে সে বেঁচে থাকা, যত রকম উপকার পাওয়া যায়, সে আল্লাহকে দোয়া করলো যেন আমি এই পোশাক থেকে সব রকম উপকার পাই। আবার আল্লাহকে থেকে আশ্রয় চাওয়া, ওয়া আউযু বিকা মিন শাররিহি, আমি আপনার থেকে আশ্রয় চাচ্ছি এই পোশাকের যত রকম অমঙ্গল আছে, এই পোশাক থেকে যত অমঙ্গল আছে তার থেকে আমি কি আশ্রয় চাচ্ছি। ওয়াশাররি মা সুনিয়া আলাহ, এই পোশাকটি এই পোশাকের মানে যেই অমঙ্গলের জন্য এই পোশাকটি বানানো হয়েছে আমি তাতে আশ্রয় চাচ্ছি। মানে এই পোশাক পরলেও তো অনেক মানুষরা এই পোশাকের জন্য গুনাহগারী হয়, ঠিক আছে না? মানে পোশাক আসলে সে গুনাহগার নয়, কিন্তু পোশাকটা পরাতে সে গুনাহগার হয়েছে। আর অহংকারটা আসছে তার কখন? পোশাক পরার পরে। মানে এই পোশাকটা পরলে সে না পরলে তার কিন্তু অহংকার আসতো না। তো বোঝা গেছে পোশাকটাতে পরাতে সে পাপী হয়েছে। পোশাকটা ছিল তার টাকনুর নিচে, তো টাকনুর নিচে পরাতে হারাম কাজ করেছে। তো এখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় যাচ্ছেন যে এই পোশাক থেকে যত অমঙ্গল আছে, যত অমঙ্গল নিয়ে সৃষ্টি হয়েছে, এই পোশাকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আশ্রয় চাচ্ছেন। তো এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই নতুন জামা পরব আমরা এই দোয়াটি করব, আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতা, আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিয়া আলাহ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া আলাহ। এখানে এই হাদিসটি আসছে ইমাম তিরমিজি, কিন্তু এখানে ইমাম আপনার আবু দাউদে মানে আরেক ধরনের দোয়া আছে, এটার কাছাকাছি দোয়াটি হলো মানে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি, মানে এখানে বলতেছে মানে কামা কাসাউতানি, ওখানে আছে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা সুনিয়া আলাহ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া আলাহ। মিন এভাবে আছে, মানে আপনি যে কোনো একটা পড়লে হয়ে যাবে। আমরা জানতে পারলাম এটা প্রথমে যে নতুন জামা পরলে আমরা এই দোয়াটি পড়ব। তারপরে আরেকটি দোয়া আছে, যে দোয়াটি এর থেকে আরো গুরুত্বপূর্ণ আমি যা মনে করি, সেটি হলো যে কোনো সময় জামা পরলে, আমার একটা দোয়া আছে। এই দোয়াটা এর থেকে আরো গুরুত্বপূর্ণ, কারণ ওইটার সওয়াব অনেক বেশি। এটা দোয়া, ওইটা কি? ওইটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমরা যখনই আমাদের পোশাক পরিধান করবো আমরা কি বলবো? এই দোয়াটা পড়বো। কারণ নতুন পোশাক তো মানুষ বছরে কয়টা পরে, ঠিক আছে না? বেশি পরা হয় না, কিন্তু প্রত্যেক সময় যখন নাকি আপনি পোশাক পরিধান করবেন এই দোয়াটা পড়বেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং সওয়াবও খুব বেশি। সওয়াবটা কি দেখেন, মাত্র এক লাইনের দোয়া, সওয়াবটা এত বেশি। সওয়াবটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে
যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। তো এই এক লাইনে দোয়া করা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি আল্লাহ শুকর আদায় করতেছেন যে আল্লাহ তুমি আমাকে, যে নাকি আমাকে এই জামা পরিধান করিয়েছেন, আমার থেকে কোনো রকম চেষ্টা শক্তি ছাড়া আমাকে এই জামাটি পরিধান করিয়েছেন। আল্লাহকে আল্লাহ শুকর আদায় করা, এই দোয়াটি পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা আমরা পড়তে চেষ্টা করব। তারপর আরেকটি দোয়া, সেটি হলো যখন নাকি একজন ব্যক্তি সে নতুন জামা পরবে, সে তো একটা দোয়া করবে, ঠিক আছে না? নতুন জামা পরে দোয়া করবে। এখন আপনি আপনার ভাইকে দেখেছেন সে এই নতুন জামা পরেছে, আপনি তাকে কি বলবেন? আপনি কি বলবেন? এটি সাহাবারা কি বলতো? হাদিসে আসছে যে সাহাবাগণ যখন নাকি একে অপরকে দেখতো তারা নতুন জামা পরেছে, তারা বলতেন যে তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। কি বলতো? তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। এটা আমরা বলতে চেষ্টা করি, যে কোনো এক ভাইকে দেখেছেন সে নতুন জামা পরেছেন, কি বলবেন? তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। অর্থ কি? মানে তুবলি অর্থ কি? তুমি এই জামাটা পরে পূরণ করবা, মানে তুমি আর এই জামাটা, তোমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দেয়, এই জামাটা পূরণ করতে পারো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরেকটা দান করবে। আপনি ওর জন্য ভালো হায়াতের দোয়া করলেন। মানে অনেক ভাইরা আছে না যে নতুন জামা কিনছে, নতুন জামা পরার সময় পাইনি, মারাই গিয়েছে, আছে না এইভাবে? সেটা আপনি জানেন দোয়া করবেন কি, যে তুমি যেন এই জামাটা পরে পূরণ করতে পারো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে নতুন আরেকটি দান করে। তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। তা আমরা এই তিনটি দোয়া জানতে পারলাম। তারপরে আমরা যখন আরেকটি দোয়া হলো, কেউ যদি জামা খুললে কি বলতে হবে? জামা খুললে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে জামাটা খোলা। এখানে হাদিসে বলতেছে এখানে কেউ যদি হাদিসের অর্থটা এইভাবে, যে কেউ যদি মানে বিসমিল্লাহ বলে জামা খুলে, মানে আমাদের সবখানে তো জিনরা থাকে, ঠিক আছে না? জিনরা আছে, জিনদেরকে আমরা দেখি না, কিন্তু জিনরা আমাদেরকে দেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে একটা জিনদের সাথে আর বনি আদমের আওরাতের সাথে আপনার আওরাতটি যদি জিনদেরকে না দেখাতে চান, তাহলে আপনি যে বিসমিল্লাহ বলে খুলেন, তখন জিনরা দেখবে না কিছু। যখন আমরা জামা খুলবো তখন কি বলবো? বিসমিল্লাহ। তখন যে বিসমিল্লাহ বলবো, তখন এইটা আমাদের জন্য আওরাত, আমাদের আওরাতটা জিনরা দেখবে না। তা আমরা আজকে জানতে পারলাম কি, একটি হলো নতুন জামা পরার দোয়া, আরেকটি হলো এমনি জামা পরার দোয়া, আরেকটি হলো মানে যখন নাকি আপনি কাউকে দেখেছেন নতুন জামা পরেছে তার জন্য দোয়া, আর জামা খুললে আমরা বিসমিল্লাহ বলে জামাটি খুলবো, যখন আমাদের সাথে আর আমাদের আওরাত আর জিন্দা দেখতে পারবে না। তো এই কথা নিয়ে এই দোয়া পরে আমরা আমাদের এই 8 নম্বর 8 নম্বর পর্ব আমরা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।